সোয়াইব এক দৌড় দিয়ে গেল আর আবু লাহাবের গেটে দাঁড়িয়ে গেছে, দিয়েছেন ধাক্কা, বাবা ঘুমটা ভাঙলো না, আবার জোর করে দিয়েছেন ধাক্কা, ঘুমটা ভাঙলো না। সোয়াইবকে লেগেছে তাড়াহুড়া, এত জোরে ধাক্কা দিয়েছে গো, ঘুমটা তো ভাঙিল। একটা 3.5 কেজি ওজনের তরবারি নিয়ে উঠিল। যে ঘুম ভাঙালো ওকে জিন্দা রাখবো না, লিয়েছে তরবারি খানা নিয়ে উঠে পাল্লাটা সরিয়ে পর্দাটা সরিয়ে যেমনই তরবারি চালাইতে যাবে দেখছে এটা আমারই কিনা বাঁধি। বলে সোয়াইবিয়া, বলে জি হুজুর। বলে হুজুর মুজুর রাখ, তুই সকাল সকাল ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল। তো সোয়াইবিয়া হাসতে হাসতে বলছেন, হুজুর আজকে যে আপনি তরবারি খানা নিয়ে উঠেছিলেন, আজকে যদি আপনি চালিয়ে দিতেন তবে আমি হাসতে হাসতে জান্নাতে চলে যেতাম। জোরে বলো সুবহানাল্লাহ। তো আবু লাহাব বলছে, তোকে আমি মারবার, তুই জান্নাতে হাসবি রে, তোকে মারবো না, বল ঘুম কেন ভাঙালি। বলছে হুজুর সেটা তো বলার জন্য সকাল সকাল এসেছি। আচ্ছা বলুন তো হুজুর আপনারা ক ভাই ছিলেন গো? বলে আমরা 10 ভাই। আচ্ছা আপনার ছোট ভাইয়ের নাম কি? বলে আব্দুল্লাহ। আচ্ছা আব্দুল্লাহ তো এখন বেঁচে নাই। বলে তোর এত লম্বা চওড়া কাহিনী শুনবো না, ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল। সোয়াইবা বলছেন, হুজুর সেটা বলার জন্য এসেছি। বললেন হুজুর গো, আপনার ভাই আব্দুল্লাহর ঘরে আল্লাহ এমন একটা নূরের বাতি দিয়েছে, এমন একটা সন্তান দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছে, ভরে গেলাম লাইন দিয়েছে। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে স্বাদ হয় না? আপনার বাবা কাবা শরীফে তকরা ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জিবরিল আমিন ফেরেশতা সিদরাতুল মুনতাহাকে ত্যাগ করে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ইসরাফিল ফেরেশতা আতরবাসী রেখে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জান্নাতের ফেরেশতা জান্নাতের গেটকে খুলে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ফেরেশতা গণেরা আপন আপন কামকে ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে স্বাদ হয় না? যেমনই এই কথা বলা আর মারবি। আল্লাহর ভিনা হুকুমে কোন গাছের পাতা হিলে না। নবীর নাম শোনার পরে পরে, নবীর জন্মের বৃত্তান্ত শোনার পরে পরে এই জন বাবা আবু লাহাবের হাত থেকে তরবারি খানা ঝনঝন করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল। আর বলল, যারে যা, ওরে সোয়াইবা যা যা, আমি আর তোকে কতল করব না, আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম। যারে যা, তুই আমার বাবা হারা ভাতিজাকে দুধ পান করা। আচ্ছা বলুন ভাই, আমার নবীকে মা আমেনা কদিন দুগ্ধ পান করিয়েছেন গো? বাপরে, আমার মা বোনেরা তো চলে আসে, কোনঠে থেকে এত লোক আসছে। চলে আসেন খালা, চলে আসেন, চিন্তা নাই, প্যান্ডেল যা বানিয়েছে 2-4 বছরও ভরতে পারবে না। বসেন, ওই খালা ওই দিক থেকে এদিকে ফাঁকে চলে আসেন, ফাঁকে চলে আসেন, তো ওইদিকে না বসে ফাঁকাতে আসেন। আচ্ছা বলুন, নবীর মা আমেনা আমার নবীকে কয়দিন দুগ্ধ পান করিয়েছেন? হইল না। আমেনা দুগ্ধ পান করিয়েছেন 7 দিন, আর সোয়াইবা দুগ্ধ পান করিয়েছেন 8 দিন। 7 আর 8 কয়দিন হইল? আর 15 দিন কয়েকজন নারী দুগ্ধ পান করিয়েছেন। 15 আর 15 কয়দিন হইল? আর 2 বছর যে মেয়েটা দুগ্ধ পান করিয়েছেন তার নাম কি? জোরে বলুন। তোমারে আম্মা আমেনা গো, তোমারে দুধ মাহালিমা, তোমারে আম্মা আমেনা গো, তোমারে দুধ মাহালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমারে আম্মা আমেনা গো, তোমারে দুধ মাহালিমা, তোমারে আম্মা আমেনা গো, তোমারে দুধ হালিমা। নবী এলেন মা আমেনার ঘরে,
মা আমেনার ঘর আলোকিত হলো তুমি সিরাতে রাসূল মারে ফাতের বল বল তুমি সিরাতে রাসূল মারে ফাতের বল বল তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার আম্মা আমেনা তো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমেনা তো তোমার দুধ মা হালিমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমেনা তো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমেনা তো তোমার দুধ মা হালিমা 2 বছর মা হালিমা দুগ্ধ পান করিয়েছেন তবে একটা কথা আমার নবী মা হালিমার কাছে কি করে গেলেন মা হালিমা আমার নবীকে পেলেন কি করে মারাত্মক ঘটনা ভাই মা হালিমার বাড়ি হচ্ছে দেশের নাম হচ্ছে তাইফ শহর প্রত্যেক বছর মক্কা নগরে যে সন্তানগুলা জন্মগ্রহণ করেন ওই তাইফ নগরের মেয়েরা আসে আর বাচ্চাগুলোকে নিয়ে গিয়ে দুগ্ধ পান করায় আর ওখান থেকে যা বেতন পায় নিজের সংসারটা চালায় তাইফ নগর অনেক গরিব তো যেই বছর আমার নবী মক্কা নগরে জন্ম হয়েছিলেন যত মা বোনদের সন্তান হয়েছিল কাউরি বেটি হয়নি যত হয়েছিল সব বেটা হয়েছিল জোরে বলুন আরো জোরে বলুন কারণ আজকাল যদি বেটি হয় তো কিছু কিছু লোকের মনটা ভারী থাকে না ভাই যদি বেটা হয়ে যায় তো বাড়ি বাড়ি রসগোল্লা হাঁড়ি মোটা মোটা হাঁড়ি চলে গেল কি হয়েছে বেটা আর বেটি যদি হয় তো নদীর ধারে মাথা নিচা করে বসে আছে কি হয়েছে বেটি তো মনটা ভারী হয়ে বলে মনে হয় একদম কেরাত করে কথা বলে বেরাদার তো যেই বছর কি হয়েছে ওকে আচ্ছা একটু ওকে নিয়ে চলে যান না হলে একটু এক কাজ করো নিয়ে যান ওকে নিয়ে যান এই ভাই বসে থাকো এই এক কাজ করেন ওকে নিয়ে যান ভাই নিয়ে যান থাকবে আচ্ছা ঠিক হয়ে যাবে বসে যান আচ্ছা আপনারা তাহলে কথা বলবেন না ওইদিকে কেউ কান দেবেন এই বাচ্চাগুলো তো যেই বছর আমার নবীর জন্ম গোটা মক্কা নগরে যত সন্তান হয়েছিল সবারই বেটা হয়েছিল তো ওই বছর তাইফ শহরের মেয়েরা সন্তান আনার জন্য মক্কা নগর চলে আসছেন তো রাস্তা ধরে যখন আসছেন তো মা হালিমা বকরি নিয়ে দুলদুল করে বাড়ি ঢুকছেন তো মেয়েগুলাকে দেখে জিজ্ঞাসা করছেন বহিন কি ব্যাপার তোমরা কোথায় যাবে বলছেন বহিন হালিমা শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়েছে আমরা যাব আর সন্তানগুলাকে নিয়ে এসে দুগ্ধ পান করাবো যা বেতন হবে আমাদের সংসার হালকা হবে তো মা হালিমা মনে মনে ভাবছেন যে আমিও যাব আর আমিও একটা সন্তান নিয়ে আসব তো আমি যদি যাই আমার স্বামীর কাছে পারমিশন নিতে হবে মা হালিমা এক পা দুই পা করে বাবা স্বামীর সামনে হাজির হয়ে গেল মা হালিমার স্বামীর নাম ছিল বাবা হারিস ওই হারিসের সামনে হাজির বলছেন স্বামী গো ও গো আমার মাথার শুনেছি মক্কা নগরে অনেক ছেলেগুলা জন্ম হয়েছে অন্য অন্য মেয়েরা যাচ্ছে আমারও মন চাইছে আমিও যাব আর একটা সন্তানকে নিয়ে এসে আমি দুগ্ধ পান করাবো হারিস বলছে বিবি তোমার কি মাথা খারাপ বলল কেন বলল তোমার একটা সন্তানকে
পেট ভর্তি করে দুগ্ধ পান করাতে পারো না, আর একটা সন্তানকে নিয়ে এসে কেমন করে দুগ্ধ পান করাবে? মা হালিমা বলছে, স্বামী গো, ওটা আমি বুঝবো, আপনি আমাকে শুধু নিয়ে চলেন। হারিস বলছেন, হালিমা আচ্ছা এখান থেকে যে যাব মক্কানগর 15 দিনের রাস্তা, তো কিসে চেপে যাব? বলছে, স্বামী গো, আমাদের একটা দুবলা পাতলা উট আছে, ওই উটে চেপে যাব। হারিস বলছে, বিবি আমার, ওই দুবলা পাতলা উটে কাল কিয়ামত পর্যন্ত আমাদের দুইজনকে মক্কা নিয়ে যেতে পারবে না, বসে গেলে দাঁড়াতে পারে না, ওই উটে চেপে যাওয়া যাবে না। মা হালিমা বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আমরা যাব, তবে আমরা উঠে চেপে যাব না। এটা কেমন কথা? উট নিয়ে যাব, উঠে চেপে যাব না, তো এত দূরের রাস্তা কি করতে যাব? বলছে, স্বামী গো, আমি উটের লাগাম ধরে টানবো, আর আপনি পিছনে পিছনে হাঁকাবেন, আমরা হেঁটে হেঁটে যাব মক্কা, আর যদি কোনো সন্তান পেয়ে যাই আসার সময়তে চাপিয়ে নিয়ে আসবো। ঠিক আছে। হারিস বলল, হালিমা মনে হয় তোমার কথাতে ফাঁসতে হবে, চলো দেখি যখন বলছো। হারিস গেল, যে দুবলা পাতলা উট বাঁধা ছিল, চাবুক মারতে মারতে দাঁড় করালো। বাবা গো, যেমনই উটটা দাঁড়িয়ে গেছে, মা হালিমা লাগাম ধরে টান দিচ্ছেন, আর হারিস পিছনে পিছনে হাঁকাচ্ছে। অন্য অন্য মেয়েরা ভালো ভালো উটগুলাকে নিয়ে হাওয়ার গতিতে চলতে লেগেছে। বাবা গো, অন্য অন্য মেয়েরা মক্কা নগর পৌঁছে গেল, আর মা হালিমা অর্ধেক রাস্তাতে ধরা আছে। অন্য মেয়েরা মক্কানগর পৌঁছে গেছে ভালো তাজা মোটা উঠলি, আর মা হালিমা নিজের স্বামী কিনে অর্ধেক রাস্তাতে। তো মা হালিমা অর্ধেক রাস্তাতে থাক, এই যে মেয়েগুলা মক্কানগর পৌঁছে গেল, ওই মেয়েগুলার ঘটনা শুনেন আমার নবীকে কেটা নিয়ে আসবেন। আহ ভাই বন্ধুগণ, বাবাজি আমার, অন্য অন্য মেয়েরা বাবা ভালো ভালো সন্তানগুলাকে কোলে নিয়ে চলে যাচ্ছেন। মা আমেনা আমার নবীকে বুকে করে নিয়ে ঘরের মধ্যে রেখে দিয়েছেন বাবা, আর বারান্দায় দাঁড়িয়ে আছেন আল্লাহ, আমার সন্তানকে কেটা নিয়ে যাবে। একটা মেয়ে চলে আসিল, ও বহিন আমেনা, তোমার বাড়িতে কোনো সন্তান আছে কিনা? আমেনা বলছেন, বহিন তোমাকে একটা কথা বলে দি, আমার সন্তান আছে গো, যার বাবা জগতে বেঁচে নাই। এই কথা যেমনই বলতে নাই, ওই মেয়েটার স্বামী দূর থেকে বলছে, বিবি যার বাবা বেঁচে নাই, ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না, যদি নিয়ে যাই আর দুগ্ধ পান করা বেতনটা কে দেবে? ওই মেয়েটা ঘুরে গেল, আর মা আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। হায় রে মা আমেনা, বলছেন আল্লাহ গো, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো আল্লাহ, আমার এ সন্তানকে ইয়াতিম বলে ঘুরিয়ে দিত না, ইয়াতিম বলে গালা করে দিত না। ও গো মা, যার স্বামী জগতে বেঁচে নাই মা, তার দুনিয়াতে কিছু নাই গো মা। মা আমেনা নিজের স্বামীকে হারায়া মাটিতে বসে গেছেন আমেনা, আর ডুবরে ডুবরে কাঁদতে আরম্ভ করেছেন। আল্লাহ, হে
এই সন্তানের যদি বাবা থাকতো তবে আমার সন্তানকে ইয়াতীম বলে হেলা করতো না। মা আমেনা ভাবছেন আল্লাহ গো, এই সন্তানের বাবা যদি থাকতো আমার সন্তানকে ইয়াতীম বলে হেলা করতো না। মা আমেনা বারান্দায় বসে বসে ডুগরে ডুগরে কাঁদছে বাবা। বৃদ্ধ আব্দুল মোত্তালিব বলছেন, বেটি আমেনা, ওরে বেটি আমেনা, তুমি চোখের পানি ফেলিও না রে মা, কান্দিও না রে মা, কান্দিও না, হয়তো তোমার ছেলেকে কেউ নিয়ে যাবে। হায় রে মা আমেনা, বাবা গো চিন্তা করছেন আল্লাহ আমার ছেলের চেহারা সূর্যের চাইতে সুন্দর, আমার নবীর চেহারা চাঁদের চাইতে সুন্দর। আমেনা ভাবছেন আল্লাহ আমার সন্তানকে তো নিয়ে যাই না, যদি আমার সন্তানকে আমি কোলে রাখবো অন্য অন্য মেয়েরা আসবে আমার সন্তানের চেহারা খানা দেখবে, আমার সন্তানের চেহারা যদি দেখে কোনো মেয়ার ঘুরিয়ে দিবে না। মা আমেনা আমার নবীকে বুকে করে নিয়েছেন বাবা। হায়রে ইয়াতীম নবী, বুকে করে নিয়ে গালে মুখে চুমা খেতে খেতে বারান্দায় দাঁড়িয়ে আছেন। যেমন দাঁড়িয়ে আছেন বাবা গো, একটা মেয়ে চলে আসিল, ও আমেনা তোমার সন্তানকে আমাকে দিয়া দাও আমেনা, মা আমেনা। আমেনা তোমার সন্তানকে আমাকে দাও, আমি তো নিয়ে আসার জন্য এসেছি। মা আমেনা ভাবছেন আল্লাহ আমার সন্তানের নসিবটা চমকে গেল, আমার সন্তানকে হয়তো নিয়ে যাবে আল্লাহ। মা আমেনা যেমনই কোলে দিয়েছেন বাবা, ওই মেয়েটা বলছেন আমেনা আচ্ছা বলো বেতন কেমন দেবে? মা আমেনা বলছেন বহিন তুমি বেতনের চিন্তা করো না, আমার বেটাকে নিয়ে যাও, আমি তোমাকে বেতন দিয়ে দেব। তবে বহিন একটা কথা তোমাকে বলে দি, আমার সন্তান তুমি দেখছো গো, এ সন্তানের বাবা বেঁচে নাই। এই কথা বলতে নাই ওই মেয়েটা সঙ্গে সঙ্গে আমার নবীকে নিয়ে ফেরত দিয়ে দিল। আমেনা যার বাবা বেঁচে নাই ওই ইয়াতীম সন্তানকে নিয়ে যাব না। হায় রে মা আমেনা আমার নবীকে বুকে করে দিয়া যেন ডুগরে ডুগরে কাঁদতে লেগেছেন বাবা, চোখের পানি থামে না। মা গো হায় রে আমেনার কান্না। আব্দুল মোত্তালিব বলছেন বেটি আমেনা তুমি চোখের পানি ফেলিও না রে মা, কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি দেখতে পারবো না। আমেনা বলছেন আব্বা আব্বা গো আমার স্বামী নাই বলে আমার সন্তানকে আবার ফেরত দিয়ে দিল আব্বা। মা আমেনা আমার নবীকে দেখছেন এইভাবে, চাঁদের মতো চেহারা, সূর্যের মতো চেহারা, আমার নবী মা আমেনার কোলে, আর মা আমেনা ডুবরে ডুবরে কাঁদছেন আল্লাহ এই সন্তানের বাবা নাই বলে ইয়াতীম বলে হেলা করছে। যেই নবী না হলে আসমান জমির সৃষ্টি হতো না, ওই নবীকে হেলা করে দিয়েছেন বাবা। মা আমেনা আমার নবীকে চুমা খাচ্ছেন গালে মুখে, আর বলছেন বেটা ওরে লাডলা দুলারা, বেটা আমি কথা দিলাম আর কাউকে দেব না বেটা, আমি তোমার মা, আমি তোমাকে অন্তর ভরে আদর করব বেটা। আমেনা কাঁদছেন আর বাবা গো মুখ দিয়ে একটা কথা বের হচ্ছেন, মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া।
যত মেয়েগুলো এসেছিল তারা ফিরে যাচ্ছেন কি বলে শুনুন, কবি লিখেছেন, ও তাই যত হিয়াল নগরে আর শিশু মোস্তফাকে তুলে আদর করে। ও তাই যত হিয়াল নগরে আর শিশু মোস্তফাকে তুলে আদর করে। কোলে তার ফিরিয়া দিল, কোলে তার ফিরিয়া দিল, কোলে তার ফিরিয়া দিল, কোলে তার ফিরিয়া দিল। করিয়া তুমি বলিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আমেনা ভাবছেন, আল্লাহ আমার সন্তানকে যখন নিয়ে গেল না, আমি মা আর কাউকে দেব না আল্লাহ, আমি মা আমার সন্তানকে আদর করব। আজকাল মা বোনেরা আছেন ভাই, যদি তার সন্তান ন্যাংরা খোড়া আর যদিও কিছু বের হয়, আমার মা বোনেরা কখনো ফেলবে না। মা বোনেরা ধুলা ঝেড়ে ওই সন্তানকে বুকখানে নেবে। সন্তানকে যতক্ষণ মা আদর যত্ন না করবে মায়ের মনটা ফ্রি হবে না। মা আমেনা আমার নবীকে বুকে লাগিয়েছেন আর কাঁদছেন আর বলছেন, বেটা ওরে লাডলা দুলারা কলেজার পাড়া, বেটা আমি কথা দিলাম কাউকে দেব না, বেটা আমি তোমার মা, আমি তোমার অন্তর ভরে আদর যত্ন করব। কবি লিখেছেন, বাবা ও দেব না দেব না কাউকে আর লালন পালন করব আমি নিজের কাছে। মা আমেনা বলছেন, মা আমেনা বলছেন আমার সন্তানকে আর কাউকে দেব না আল্লাহ, কারণ আমার সন্তানকে যাকে দিচ্ছি আমার সন্তানকে ইয়াতিম বলে হেলা করছে। আমার এই সন্তানকে আমি মা অন্তর ভরে বুকখানে জড়িয়ে রাখবো আর কাউকে দেব না। তাই তো কবি লিখেছেন, বাবা ও দেব না কাউকে আর লালন পালন করব আমি নিজের কাছে। মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে, দেখিব পরাণ ভরিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আমেনা বলছেন, আল্লাহ আমার স্বামী যদি থাকতো তাহলে আমার কোনো চিন্তা থাকতো না। মা মাগো, যার স্বামী নাই বা দুনিয়াতে কিছু নাই মা, স্বামী ছাড়া দুনিয়াটা অন্ধকার মা। আমেনা কাঁদছেন আর বলছেন, আল্লাহ সন্তানের পিতা যদি বেঁচে থাকতো আমার মনে কোনো দুঃখ থাকতো না। বাবা গো, স্বামী হচ্ছে মাথার তাজ, স্বামী হচ্ছে জীবন সুখ দুঃখের সাথী, ওই স্বামীকে সবকিছু বলা যায় মা। যদি স্বামী না থাকে সারা জীবন অন্ধকার। আমেনা কাঁদছেন আর স্বামীর কথা মনে পড়ছে আর ডুগরে ডুগরে কাঁদছেন আর কাঁদতে কাঁদতে বাবা মুখ দিয়ে ছন্দ বের করছেন, ও থাকে তো যদি ছেলের পিতা আর হাজার দুঃখ ঘটনা মোর দিলে গাথা। আমেনা বলছেন, আজকে যদি ছেলের পিতা থাকতো আমার মনে দুঃখ হতো না। কবি লিখেছেন, বাবা ও থাকে তো যদি ছেলের পিতা আর হাজার দুঃখ ঘটনা মোর দিলে গাথা। স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে কলে যাই ফাটিয়া
কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আমেনা স্বামীর কথা মনে পড়ে গেছে, আমেনা ডুবরে ডুবরে মা আমেনা বলছেন, আল্লাহ গো আমার সন্তানকে কেউ নিয়ে গেল না। বাবা গো এই ঘটনা যখন বইয়ে পড়েছিলাম ডুবরে ডুবরে কেঁদেছিলাম। এত দুঃখের কথা, আমার নবী এত দুঃখ করে গেছেন বাবা। যখন পড়েছিলাম ডুবরে ডুবরে নিজের চোখের পানি ধরে রাখতে পারি নাই। ও তাফাজ্জুল ইসলাম কবি বলে, আরে শোনো সবাই বসে দলে দলে, এই ঘটনা বললে পারে, এই ঘটনা বললে পারে, এই ঘটনা বললে পারে কলে যাচাই ফাটিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আমেনা ডুবরে ডুবরে কাঁদছে। বাবা গো যত মেয়েগুলা এসেছিল, যাদের বাপ মা বেঁচে আছে, ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে চলে গেল, আমার নবীকে কেউ নিয়ে গেল না। মা আমেনা আমার নবীকে বারান্দায় গালে মুখে চুমা খাচ্ছেন বাবা, আর ঘরের মধ্যে রেখে চলে আসলেন মক্কা নগরে। যত মেয়েগুলা সন্তান আনার জন্য এসেছিল সব মেয়েগুলা চলে গেল, আমার নবী ছাড়া আর কেউ নেই বাবা। আমেনা ভাবছেন, আল্লাহ আমার সন্তানকে কেউ নিয়ে গেল না। ডুবরে ডুবরে আমেনা কাঁদতে লেগেছে। বৃদ্ধ আব্দুল মুত্তালিব চলে আসলো, আমেনার মাথায় হাত দিয়েছে। ওরে বেটি আমেনা, মা তুমি কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করবো রে মা, তোমার চোখের পানি দেখতে পারবো না। হাজার হলো আমেনা স্বামী হারিয়েছে, বাপের হাত কানা ধরে বলছেন, আব্বা গো, আব্বা গো, আমি যে চোখের পানি ধরে রাখতে পারি না আব্বা, আপনার পোতাকে যে কেউ নিয়ে যায়, আপনার পোতাকে যে কেউ নিয়ে যায় না আব্বা, আমি কেমন করে সহ্য করব। হাইরে দুঃখিনী আমেনা কান্দে। আব্দুল মুত্তালিব আমেনার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিচ্ছেন, বাবা ওরে যুবকেরা, সব মেয়েগুলা চলে গেছে, কেবল আমার নবী বাবা গো একাই ঘরের মধ্যে। বাবা গো যখন দেখবেন, যখন স্টেশনে ট্রেন আসবে, কত প্যাসেঞ্জার থাকবে, ট্রেন যখন স্টেশন থেকে চলে যাবে, স্টেশন ফাঁকা হয়ে যাবে, মা আমেনা আমার নবীকে নিয়েছিল, অন্য অন্য নিজের মেয়েরা সন্তানগুলাকে নিয়েছিল, সবাইকে নিয়ে চলে গেছে মক্কা নগরে। আমার নবী শুধু একাই ঘরের মধ্যে বসে। মা আমেনা আমার নবীর কাছে থাকতে পারলেন না, বারান্দায় ঘুঙুরটা টেনে দিয়েছেন বাবা। এইভাবে মুখটাকে ঢেকে নিয়ে আমেনা মাথাটা নিচু করে ডুগরে ডুগরে আমেনা কাঁদছে। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা ওরে বেটি আমেনা, আর তুমি চোখের পানি ফেলিও না মা, আমি সব সহ্য করি বাবা, তোমার চোখের পানি সহ্য করব না। আমেনা বেটি কান্দিও না মা, কারণ তুমি আল্লাহর কাছে দোয়া করো, কেউ না কেউ তোমার সন্তানকে নিয়ে যাবে। আব্বা কেটা নিয়ে যাবে আব্বা, সব মেয়েগুলা তো চলে গেল, কেউ তো আর কাউকে দেখা যায় না, আমার সন্তানকে কেটা নিয়ে যাবে, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না আব্বা। আব্দুল মুত্তালিব একদিকে মাথাটা ঘুরিয়ে কাঁদছে, আমেনা মুখটাকে ঢেকে নিয়ে আমেনা ডুগরে ডুগরে কাঁদছে। আমার নবী ঘরে। বাবা গো ওই মেয়েগুলা যেমনই সন্তান নিয়ে যাচ্ছে গো, অর্ধেক রাস্তাতে মা হালিমার সঙ্গে দেখা হয়ে গেল। অর্ধেক রাস্তাতে হালিমার সঙ্গে দেখা। মা হালিমা বলছেন, বহিন তোমরা মক্কা নগর থেকে চলে আসলে, আচ্ছা বলো আর কোনো সন্তান আছে? মেয়েগুলা বলছেন, হালিমা মক্কা নগরে গিয়ে তোমার কোনো লাভ হবে না, তুমি অর্ধেক রাস্তা থেকে বাড়ি ঘুরে চলো। হারিস বলছেন, হালিমা
আমরা অর্ধেক রাস্তা এসেছি, আর বেকার যেখানে সন্তান নেই তো গিয়ে আর লাভ হবে না, চলো আমরা বাড়ি ঘুরে চলো। মা হালিমা বলছেন স্বামীকে একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান, আমরা বাড়ি ঘুরে যাব না। অর্ধেক রাস্তা যখন এসে গেছি, চলুন আমরা মক্কা নগরে যাব। কোন সন্তান যদি না পাই তবে আল্লাহর কাবা ঘর তফ করে চলে আসিব। স্বামী গো চলুন একটু মক্কা নগর চলুন। হারিসকে রাজি করায়া যেমনই মা হালিমা মক্কা নগর পৌঁছে গেল, যেমনই মক্কা নগর যাওয়া, চতুর্দিকে তাকিয়ে দেখে কাউকে দেখা যায় না। হারিস বলছেন হালিমা এই মক্কা নগরে কাউকে যেন দেখা যায় না, চলো আমরা বাড়ি ঘুরে যাব। মা হালিমা বলছেন স্বামী গো আমার, ও গো আমার মাথার তাজ। স্বামী গো এক কাজ করেন, আমরা তো এসে গেছি, আপনি এখানে একটু দাঁড়ান, আর আমি মক্কার গলিটা একটু ঘুরে আসছি, দেখি কোনো সন্তান পাওয়া যায় কিনা। নবী তো কাউরি ভাগ্যে নাই, নবী